হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। রবিবার বাড়ি আছি আর দুপুর মানে মুভি টাইম, আর সেই মুভির জন্য চলছে সোফা টানাটানি করে একটা বেড বানানোর চেষ্টা। আর শুরুতেই হয়ে গেছে দুই ভাইয়ের ঝগড়া। রোহান একা করবে, দাদাকে কিছুতেই করতে দেবে না। ছোট হলেও দাদাগিরিটা ওই করে থাকে সাধারণত বাড়িতে। যেই রবিবারগুলোতে আমরা বাড়িতে থাকি, বাচ্চাদের সাথে একটা করে মুভি দেখি দুপুরবেলা। আর এইভাবেই 3টে সোফাকে জয়েন করে একটা বেড বানিয়ে বালিশ টালিশ নিয়ে এসে আমরা মোটামুটি দুপুর থেকে সন্ধে অবধি এখানেই কাটিয়ে দিই। তবে মুশকিল যেটা হয়েছে, আমি আর আমার বর কোনো কিছুই এখন দেখতে পারি না। আমরা দেখতে এলেই বাচ্চাদের খুব মন খারাপ হয়ে যায় যে তাহলে আমরা কি দেখবো, তোমরা তো বড়দের মুভি দেখছো। তো সেই জন্যই এখন এমন কিছু মুভি সিলেক্ট করতে হয় যেটা বাচ্চারাও এনজয় করতে পারবে, তার সাথে আমরাও এনজয় করতে পারবো। সেরকমই আজকে চালানো হয়েছে পিভিস বিগ হলিডে। স্টার্টিংটাই এত ফানি হয়েছে, বাচ্চারা খুব মজা পেয়ে গেছে। আমি এখন ভাবছি অন্য জিনিস। এখন মুভিটা তাড়াতাড়ি শেষ করে একটু রেস্ট নিতে হবে, কেননা সন্ধেবেলা আছে একটুখানি বেরোনোর। আমাদের যে মাদের গ্রুপ আছে, সেই মাদের গ্রুপের শুধু মা আর বাচ্চারা মিলে মাঝে মাঝে আমরা মিট করি। তো সেরকমই একটা প্ল্যান আজকে হয়েছে। আজকে এক বন্ধুর বাড়ি যাব বাচ্চাদেরকে নিয়ে, ওরা ওদের মতো এনজয় করবে আর তার সাথে আমরাও আমাদের মতো এনজয় করব। সন্ধ্যের মুখে এসে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আর উঠতে পারছে না। আর এদিকে আমারও পেয়ে গেছিল খুব ঘুম, কিন্তু এরকম সন্ধ্যের মুখে ঘুমিয়ে গেলে একেবারে একটা যাতা ব্যাপার হয়ে যাবে। তো আমি উঠে রেডি হতে শুরু করে দিলাম, যেহেতু একটু তাড়াতাড়িই যাব। আবার কালকে স্কুল আছে, যেহেতু তাড়াতাড়ি ফিরতেও হবে। যদিও সেটা হবে কিনা জানি না, একবার আমাদের গল্প আড্ডা শুরু হয়ে গেলে আমাদের টাইমের জ্ঞান থাকে না। তো যাই হোক, আমি এখন একদম হালকা করে ময়শ্চারাইজারের উপরে একটা ব্লাশ লাগিয়ে নিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। দ্যাটস ইট, আমি রেডি। আর আমি আজকে যে ড্রেসটা পরেছি, এইটা জানেন একদম রিকো হবারও আগের, মানে প্রায় 8 বছর আগেকার জামা। পুরানো জামা গায়ে হওয়াটা মেয়েদের কাছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং থিংস। এনিওয়ে, চলুন আমি রেডি হয়ে গেছি, এবার বাচ্চাগুলোকে ঝটপট রেডি করিয়ে নিই। ঘুমের ঘোরেই ছিল, উঠতে পারছিল না। যখনই বলেছি কিরে ফ্রেন্ডের বাড়ি যাবি না, টাইম হয়ে গেছে তো, দুজনেই লাফ দিয়ে উঠে পড়েছে। যদিও রিকো একটু ঝিমিয়েই আছে এখনো, কিন্তু রোহান খুব এক্সাইটেড, দাদার বন্ধুর বাড়ি যাবে বলে কথা। রিকো আসলে বেশিরভাগ দিনই ঘুমায় না, আর ঘুমিয়ে যদি ও একবার পড়ে, ওকে তোলাটা খুব মুশকিল হয়ে যায়। সেরকমই আজকে হয়েছে, ঘুমানোর কথা নয়, কিন্তু মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমিয়ে পড়েছে। এই বন্ধুর বাড়ি প্রথমবার যাব, তো তার জন্য কিছু কেনাকাটাও করতে হবে টুকটাক। বাচ্চাগুলোও আছে, ভাবছি একটু চকলেট একটু জুস নিয়ে নেব। তো আগেই এলাম আমাদের একদম সামনের যে দোকানটা, ওখানেই টুক করে একটু চকলেট আর একটু জুস নিয়ে বেরিয়ে যাব। আজকের প্ল্যানটা শুধুমাত্র মা আর বাচ্চাদের হলেও বরকে যেতে হচ্ছে আমাদেরকে ছেড়ে আসার জন্য, কেননা আজকে রবিবার, আজকে তো শুভঙ্করের ছুটি। ডাকলে হয়তো ও চলে আসতো, কিন্তু বর বলল থাক, এই মিনিট কুড়ির রাস্তা, আমি ছেড়ে দিয়ে তোমাদের চলে আসবো। এবার এখানে এসে সমস্যা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমরা বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। ওদের যেহেতু পুলিশ ক্যাম্পাসের ভেতরে, ওই ক্যাম্পাসের গেট খুঁজে পাচ্ছিলাম না আমরা কিছুতেই। ওরা যেহেতু লোকেশন সেন্ড করেছিল, বাড়িটা ঠিকই দেখাচ্ছিল, কিন্তু এটা যে কোনো গেট আছে, কোন দিকে আছে, সেই গেট আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ফোনে কন্ট্যাক্ট করে অনেকক্ষণ ধরে কোনো রকমে মোটামুটি দাদা গিয়ে আমাদের নিয়ে এলো। আর যেহেতু দাদা আনতে গেছিল গেট অবধি, আর বরকে ছাড়লো না, বলে একবার উপরে চলো, একটুখানি বসে চাটা খেয়ে যেও। তো সে মতোই বর আবার উঠে এলো। আর এই যে বাচ্চা কাচ্চারা, ওদের তো আনন্দের শেষ নেই। একসাথে বন্ধু বান্ধবরা হলে এদের যে কি আনন্দ হয়। আর আমাদের প্ল্যান করাটাও একদমই ওদের জন্য, আমাদের জন্যও বটে। আমাদেরও একটা রিফ্রেশমেন্ট হয়, আমাদেরও একটু বেরোনো হয়, গল্প আড্ডা হয়। স্কুলের বাইরেও ওদের দেখা হওয়াতে ওরা যেভাবে আনন্দ পায়, খেলা করে, নানান রকমের কথা বলে, এটার জন্যই আমরা না আরো বারবার প্ল্যান করি, যাতে ওরা আরো বেশি এনজয় করতে পারে। আর এই যে আমার এক বান্ধবী এইমাত্র এলো, তাপসী, ও একদম বৃষ্টিতে হাফ ভিজে গেছে। আর বাকি দুজন এখন কিচেনে বিজি, সবার জন্য খাবার দাবার বার করতে। এখানে আছে সঞ্জলি ও আর এই যে প্রতিমা। আজকে আমরা প্রতিমার বাড়ি এসেছি, ওরা দুজন নেবার। আজকে আমাদের যেহেতু প্ল্যানটা হয়েছে, তো সেই জন্য সঞ্জলি আজকে আগে থেকে এসে গেছে প্রতিমাকে হেল্প করার জন্য, এই মোমো টোমো বানানোর জন্য। আর যেদিন সঞ্জলির বাড়ি গেছিলাম, সেদিন দেখলাম প্রতিমা আগে থেকে গিয়ে ওদের বাড়িতে ওকে হেল্প করেছিল সবকিছু বানাতে। বেশ ব্যাপারটা দারুণ। কিন্তু দুটো রুম এখন মা আর বাচ্চা দুজনদের দখলে। ওদেরকে চিপস আর জুস দিয়ে এসেছি, আর আমরাও এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি আর একটু চিপস খাচ্ছি। মাঝখানে অনেক কিছু হলো, অনেক গল্প হলো, বাচ্চাদের অনেক খেলা, মারপিট, ঝগড়া সবকিছুই হলো। আর তারপরে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা এখন এই যে স্যুপ আর মোমো নিয়ে বসে গেছি, আর তার সাথে তো আমাদের আড্ডা চলছেই।
এই ছোট্ট করে কয়েক ঘন্টার দেখা আমাদের যে এত রিফ্রেশমেন্ট দেয়, তাই প্রত্যেকটা দেখা হওয়া, প্রত্যেকটা গল্প আড্ডার শেষেই আমাদের নেক্সট প্ল্যানটা ঠিক আমরা করে নিই যে এরপর আমরা কোথায় দেখা করব আর কি করব। এই গল্প আড্ডার মাঝেই প্রতিমা আমাকে ছুটে ডাকতে এলো যে একবার এসো, দেখো ওরা কি করছে। দেখুন এই বাচ্চাগুলো আজ খেলার ছলে যা করলো সেটা আমরা বড়রা মনে হয় ভাবতেও পারি না। দে আর সো পিওর, সো ইনোসেন্ট। ওরা যেন সারা জীবন এরকমই থাকে, আমাদের মতো ওরা না হওয়াই ভালো। চলুন এই মিষ্টি সুন্দর ভ্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বাচ্চাগুলোকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।